আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানিস ফুড হাউস উইথ ব্লগে। তো আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আপনাদের কাছে আপনাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লতি পাতোড়া। অবশ্য আমি পাতা দিয়ে করিনি, এটা নামটা লতি পাতোড়া হতে পারে, তবে আমি এটা এমনিতেই কড়াইয়েই করেছি। তো আপনারা পাতায়ও করতে পারেন। আমি কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি লবণ আর দিয়ে দিলাম লতিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লতিগুলোকে ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ সেদ্ধ হতে টাইম দিতে হবে। কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে আমি লতিগুলো দেখব, একটু পুরোপুরি সেদ্ধ হবে না, একটু ভাপটা বেরিয়ে যাবে। তারপরে সেই জলটা ঝরিয়ে নেব, ঝরিয়ে লতিটা রান্নার জন্য রেডি করে নেব। লতিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে এটাকে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সামান্য তেল দেব। সামান্য বলতে যেটুকু পরিমাণ তেল লাগবে সেরকমই দেবেন। সর্ষের তেল দিলাম কড়াইয়ে। তেলটা গরম হলে কিছুটা কালো জিরে দেব। এবার সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে একটু সামান্য ভাজা হওয়ার পরে তারপরে দেব একটু লবণ, পরিমাণ মতো লবণ। তারপরে দেব হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো কুচি। এবারে একটু নেড়ে নেব। তারপরে দেব কাঁচা লঙ্কা, আদা, জিরে আর একটু রসুন বাটা। সামান্য রসুন, 2-4 কোয়া রসুন বাটা আর আদা, জিরে আর কাঁচা লঙ্কাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম। একটু হলুদটা একটু কম মনে হচ্ছে, তো হলুদটা আরেকটু দেব, আর সামান্য একটু চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণ চীনাবাদাম আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আপনারা শিলনোড়ায়ও বাটতে পারেন। চীনাবাদাম এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষে আসলে এবার যে ভাপানো যে লতিটা ছিল সেই লতিগুলো দিয়ে দেব। এটা অনেকটা টাইম নিয়ে রান্নাটা করতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এটাকে একদম গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্নাটা হতে দিতে হবে। খানিকক্ষণ পরে এসে আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ পরে পরে এসে লতিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু জোরে দেওয়া একদমই যাবে না। এটা আপনারা যদি পাতায় করতে চান পাতায়ও করা যায়, কলা পাতা এনে কলা পাতার মধ্যে দিয়েও করা যায়, তবে আমি করিনি, আজকে এইভাবেই আমি করলাম। খুবই দারুণ টেস্ট হয়েছিল খেতে, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আবার নাড়াচাড়া করার পর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। অন্তত 20-25 মিনিট ধরে আমি এটাকে রান্না করেছি। সেই জন্য এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন লতিটা জল দিয়ে যখন আমি প্রথমে সেদ্ধ করলাম তখন যেন খুব সেদ্ধ না হয়ে যায়। একটু ফুটে উঠলেই জলটা ঝরিয়ে দিতে হবে, না হলে এরকম ঢাকা দিয়ে রান্না করতে করতে লতিগুলো একদম গলে যেতে পারে, তাহলে খেতে ভালো লাগবে না। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি লতিটা নামিয়ে নেব। দেখুন এরকম শুকনো হবে, পুরো শুকিয়ে আসলে তবে নামাতে হবে, আর গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি সেই জন্য আমাকে সাপোর্ট করবেন। টাটা, আজকের মতো এ পর্যন্তই।